এখন কত টাকা সেল করেন মাসে? আমার ব্যাগ থেকে 2 লাখের মতন সেল হয়ে যায়। ছোট মেয়ে বলতেছে যে আমি চাকরি করব না, আমি ফ্যাশন ডিজাইন নিয়ে পড়ালেখা করে আমি তো নতুন ডিজাইনেরই করব। টাঙ্গাইল থেকে এসেছেন পারভিন। পারভিনের গল্পটা ভেরি ইন্টারেস্টিং। মাত্র 2,500 টাকা দিয়ে তিনি ব্যবসা শুরু করেছেন, এখন প্রায় লক্ষাধিক টাকা সেল করেন। কিভাবে উনি ঘুরে দাঁড়ালেন সেই গল্প আমরা শুনি। আপনার একটু পিছনের গল্পটা শুনতে চাই। কিভাবে শুরু করলেন, কেন মাথায় আসলো যে আপনার উদ্যোক্তা হওয়া উচিত, সেইখানে নিজের বলার মতো একটা গল্প আপনাকে কতটা সাহস জুগিয়েছে বা কতটা শিখিয়েছে, পড়িয়েছে? স্যার, আমার জীবনের সবচেয়ে বড় একটা আমার দুঃখের এবং কি আমার এই যে গল্প এই যে আসার দুঃখ হওয়ার আসার একটা কারণ, আমার আসলে ছোটবেলায় বিয়ে হয়ে যায়, ক্লাস 8-এ আমার বিয়ে হয়ে যায়। তারপরে আমার 2001 সালে আমার মেয়ে হয়। হওয়ার পরে আমার মেয়ে হঠাৎ করে পাতলা ভেগানো হয়, হলে পারা আমার হাজবেন্ড আর্মি চাকরি করতো, মানে টাকা আমার 1 টাকা অন্যদিন হাতে দিত না, ভাই বা মার কাছে টাকা দিত। হঠাৎ করে আমার মেয়ে পাতলা ভেগানো দিনে 40 বা 45 ভেগানো করছে, কিন্তু আমার 1 টাকাও দেয়। আমি সবার কাছে বলছি আমার টাকা দেয় না, আমার মেয়েদের ডাক্তার দেখাবো, কিন্তু কেউ আমার টাকা দেবে। পরে আমার শাশুড়ি, আমার 2টা শাশুড়ি, পরে আমার নিজের যে শাশুড়ি 2টা টাকা দিছি, একটা ইমোটিলাইটার খাওয়া। পরে আমার মেয়ের 8 মাস বয়স, পরে ইমোটিলাইটার দিচ্ছি আমার বাসুরি ছেলেকে দিয়ে আনতে পারে, আবার খাওয়াই নিয়েছি, খাইতে পারে না। পরে এলো বমি করতে করতে মনে যে মরার মতন অবস্থা, তখন মেয়েরও ছিল না। 2001 সালে এই ঘটনা। পরে আমার বাড়িতে থেকে 5-6 দিন পরে আসে, আমার ভাই আসলে আমি চলে যায়। তো এই যে আমার কিছু একটা করতে হবে, যেহেতু আমার হাজবেন্ড আমার 1 টাকাও দেয়, মানে এই সব টাকা হের বাবা মাকে দেয়, মানে বেতন যেদিন পাই ওই দিন ভাই অথবা বাবা নিয়ে এসব করে দেয়, এইভাবে চলি। পরে আমি বললাম আমি সবাই 2টা টাকা দিয়ে পরে টাকা আমার কিছু করতে হবে, কারণ তোমাদের কাছ থেকে আমি সবসময় টাকা নিয়ে এইভাবে বুঝতে পারবো। পরে কাছে ঠিক আছে বলো। পরে আমি বলছি এখন যেহেতু আমি সায়েন্স নিয়ে লেখাপড়া করছি, আর আমার এলাকার সবার ড্রয়িং মানে এই সায়েন্সের খাতাগুলো, যে প্র্যাকটিক্যাল খাতাগুলো সব আমি দিতাম। যেহেতু আমি আপনি আশেপাশে সব আমার ভাই বোন বা মামার তো স্বাস্থ্য ভাই বোন সবাই আমি কাপড়ে কাজ করে দিতাম। পরে ওই যে আমার তো 1,000 টাকা হাতে আছে, তাহলে আমার পাশের বাড়িতে একজনে একটা গরু বিক্রি করলো, মানে 500। পরে ওই গরুটা আমি 510 টাকা দিয়ে কিনবো প্রথমে। কেনার পরে তারপরে ওইটা আমি পালি বাবার কাছে রেখে আসি। রাখার পরে আমার বাবা পাইলা দিলে পারে 9,000 টাকা, মানে বড় একটা গরু হয়ে যায় 9,000 টাকা বিক্রি করি। ওটাতে আমি ধান কিনবো। এইভাবে আমি কিনতে কিনতে আমার প্রায় টাকা হয়ে যায় 1 লাখ টাকার মতো হয়ে যায়। পরে ওইটাতে আমি বলছি, আমি তখন আমার হাজবেন্ড দেখলো বাড়ির অবস্থা এরকম, পরে আমার হাজবেন্ড আমার বাসায় নিয়ে চলে গেল। পরে আমি এগুলো তো এইভাবে করতে পারবো না, আমি পরে গেলাম যে মানে লিজ নিয়ে পরে 1 লাখ টাকা লিজ নিয়ে আমি রাইখে চলে গেলাম আমার হাজবেন্ডের সাথে। কিন্তু দেখি যে হাজবেন্ড আমার বাড়িতে শ্বশুর বাড়িতে টাকা লোন করে ইয়ে থেকে ডিফেন্সের থেকে লোন করে বাড়িতে দেয়, মানে চলা অনেক কষ্ট হয়ে যেতেছে। পরে আমি সব ব্যাগগুলা বানাই, মানে এখানে এই প্রতি ব্যাগগুলা কক্সবাজার আমি দোকানে দোকানে দিয়ে ওইভাবে প্রথমে সেল করি। তারপরে আমার এক্সিডেন্ট হওয়ার পরে আমি বাদ দিই ব্যাগ বানানো। বাদ দিলে তারপর আবার 2011 সালে আবার শুরু করি ব্যাগ বানানো অফলাইনে। তখন আমার নতুন স্মার্টফোন নাই, মানে আমি ফেসবুকে অন্য কোনো কিছু করি না। তারপরে এইভাবে ব্যাগ বিক্রি করি, মানে বাজারে ব্যাগ, ভ্যাকসিন দেয়, পুঁতি দেয়, এগুলো সব কক্সবাজারে আমি সেল করি। পরে আবারও আমার অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টে 2019 সালে ডিসেম্বরে 11 তারিখে আমার অ্যাক্সিডেন্ট হয়। পা একদম ভেঙে ঝোড়া হয়ে যায়। হ্যাঁ, অ্যাক্সিডেন্টের পরে তখন আমি সব কিছু বাদ দিয়ে তারপর ঢাকাতেই থাকতাম। তখন যে আমার 1 পাও দেখতাম, আমি মেশিন চালিয়ে কাজগুলো করতাম। আমার মেশিন এসে চলে যায়। তারপরে আমি 2 বছর একটা বিছনায় থাকছি, কিন্তু তারপরে আমি কাজ করা বাদ দিয়ে পরে আমার মেয়ে করোনা আসলো, মার্চ মাসে করোনা বন্ধ দিল। তখন আমার মেয়ে বলে যে আমার তুমি তো অনেক কিছুই পারো, আর এখন বন্ধ, আমার ভার্সিটিও বন্ধ। তারপরে আমার মেয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাস করছে, জব করতেছে। মাশাআল্লাহ। যে মেয়েটা 40 বার ডায়রিয়া হয়েছে, 2001 সালে জন্ম।
ওই মেয়েটার। আর দ্বিতীয় মেয়ে তখন ক্লাস আমার 7-এ পড়ে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে শিক্ষিকা দিদি। তারপর করোনার পরে? হ্যাঁ, করোনার সময় স্যার তখন আমার মেয়ে যেটা কয় কি আম্মু তোমার হাতের কাজ তো অনেক ভালো, আর আমার মেয়েগুলো অনেক ড্রয়িংয়ে অনেক ভালো, কয় কি আম্মু আমরা বসে না থেকে আমরা তো এখন কাজ করি। তখন আমরা রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে থাকি। পরে ওখান থেকে আবার বাহিরে জিনিস ভিতরে না যায়, ভিতরে জিনিস বাহিরে না যায়। আমরা ওই যে ময়লা নেওয়া এনেছি মাধ্যমে কাপড়গুলো আমরা আনতাম, ওই ময়লার সাথে কাপড়গুলাও দিতাম। পরে কয় কি যে তুমি তাহলে আমি প্রথমে পাঞ্জাবি নিয়ে আসো, আমরা হ্যান্ড প্রিন্ট করি। 5টা পাঞ্জাবি নিয়ে 500 টাকা দিয়ে কুমিল্লা থেকে আনিয়ে পরে যে তাও আমরা কন্ডিশনে আনতে পারি না, কারণ ভিতরে কিছু আনতে দেয় না ক্যান্টনমেন্টের ভিতরে। পরে বিকাশে টাকা দিই, বিশ্বাস করে এই গ্রুপে দিই। নিজের বলার মতন গল্প ফাউন্ডেশনের একে আঙ্কেল বলি তাকে, হ্যাঁ আমার এলোই দেয় প্রথমে 5টা পাঞ্জাবি দেয়, বিকাশে আমি তাদের টাকা দিই, যেহেতু কন্ডিশনে আনতে পারি না। এইভাবে আমি বিজনেসটা শুরু করি আবার নতুন করে হ্যান্ড প্রিন্ট দিয়ে। তারপরে মনে করি যে ওই ক্যান্টনমেন্ট থেকে 2005 সালে আবার আমি হিসাবে টাঙ্গাইল এসে তখন আমি তাঁতের শাড়ি আর খাদি পাঞ্জাবি নিয়ে কাজ করি, হ্যান্ড প্রিন্ট হ্যান্ড এমব্রয়ডারি। তখন আবার মনে করেন যে প্রোডাক্ট নিই। তখন আমি একদিন আমার টাঙ্গাইল টাউনে গেছি, গেলে পারে দোকানে আমার টি-শার্টের দরকার, হ্যান্ড প্রিন্ট তখন 10টা অর্ডার হয়েছে স্কুল থেকে। পরে কয় যে আপু আপনার তো কাজগুলো অনেক সুন্দর, কিন্তু আপনি একটা যুক্ত হয়ে আরও ভালো শিখতে পারেন। মাঝে মধ্যে স্যার আপনার ইগুলো দেখে ওই লাইভগুলো দেখি, কিন্তু কীভাবে আমি এখান থেকে শিখবো বা ভর্তি হবো আমি জানি না। পরে আমার বলে জানি ওইটা যে রেজিস্ট্রেশন করে 20তম বেসে রেজিস্ট্রেশন শুরু হচ্ছে। পরে আমি রেজিস্ট্রেশন করার জন্য আমি খালি এই নিজে বলা মতন ফাউন্ডেশন এইটা খুঁজতেছি। পরে একজনে ভাইয়ারে দেখি যে করে দিছে। পরে আমি বলছি যে ভাইয়া আমি এখানে যুক্ত হতে চাই, আমি কিছু শিখতে চাই, কারণ আমি তো ওইভাবে বিজনেসটা শিখি নাই, নিজের মাধ্যমে খালি আমি যেটুকু পারি আমার ধারণাও নাই। পরে এখানে আমি 20তম বেসে ঢুকি, 2 ক্যাব 20 21 22 23 একদিনের জন্য আমি অসুস্থ থাকবো, বাদ দিই ক্লাস। আর আপনার লাইভগুলো আমি দেখা বাদ দিই, এখান থেকে আমি শিখতে থাকি। আর আগে আমি স্যার আপনি বলছেন যে বিশ্বাস আমরা বিক্রি করি, বিশ্বাস কিন্তু পণ্য বিক্রি করি না। আমি আগে মনে করি যে পণ্য আমার কাছ থেকে নিলে আমি রিটার্ন আনতাম, কিন্তু টাকা দিলাম না, কিন্তু পণ্য নিতে হবে এটা করতাম। কিন্তু স্যার আপনার ক্লাসগুলো করার পর থেকে আমি 3 মাস পর্যন্ত যদি কেউ পণ্য রেখে আমার পণ্য রিটার্ন দেয়, আমি তার টাকা রিটার্ন দিয়ে দিই। এখান থেকে আমি শিখছি যে সততা, আসলে আমরা বিজনেসটা সততা, মানে আমার কন্টিনিউ কাস্টমার রিপিট কাস্টমার লাগবে। আর স্যার একটা গল্প, আমার কালকে একটা আমি 2 বছর ধরে বিজনেস বাদ দিয়েছি, কিন্তু আমার আইডি খুঁজে পাই না। কিন্তু ওদের এলাকায় একজন আমার কাছ থেকে পণ্য নিত, পরে কালকে উনি কীভাবে জানি আমার যাবে যদি ভালো পণ্য না আমরা কিন্তু আমার কাছ থেকে নিত না। পরে কালকে আমার আবার যোগাযোগ করছে, আমি আবার বিজনেসটা স্টাডি করবো, মেয়ের কাছ থেকে শাড়ি পাঞ্জাবি নিব, কারণ আমি প্রথম আমার উদ্যোগ হয়েছে হ্যান্ড প্রিন্ট, তারপরে হ্যান্ড এমব্রয়ডারি, তারপরে টাঙ্গাইলের তাৎপণ্য এক কালারের মনে করুন যে সিমি মুসলিম, হাফ সিল, আরাম কটন, এগুলো আমার পাইকারি সেল করি খুচরা। তারপরে কুমিল্লা বিখ্যাত খাদি পাঞ্জাবি, এগুলো নিয়ে আমি শুনেছি এই ফাউন্ডেশনে গ্রুপে আমাদের আপনার প্রায় 70%-এর মতো সেল হয়। হ্যাঁ 70-75%। মাই গড, এখানে আমার এটা কিভাবে হলো? আপনাকে অনেকে চেনে? আমার মনে করি যে আমার এই গ্রুপে আমি যে রেগুলার ক্লাস করতাম, আর অন্যান্য জেলায় আমি ক্লাসে করতাম এইভাবে। তারপরে কেউ পোস্ট দিতে পারে, আমি পোস্টে কমেন্ট করতাম যে আমি দিতে পারবো হাটের দিন। পরে মনে করেন যে এরা দেখতো, আমার বাসায় আসতো, দেখতো যে আমার বাসায় আসলে প্রচুর পণ্য হয়ে গেছে, এখন দেখে আমার বাসায় টিকে এসে নিয়ে পরে অনলাইনে এইভাবে নিত। তো আপনার এই যে এখন কত টাকা সেল করেন মাসে? আমার 1.5 থেকে 2 লাখের মতন সেল হয়ে যাবে। কীভাবে, মানে এটা করার জন্য 1.5 থেকে 2 লাখ টাকা তো আর একদিনে হয় নাই, আপনি ধাপে ধাপে এই জায়গায় এসেছেন। যে এই গ্রুপে আসার আগে মাসে 10,000 5,000 এরকম, তারপরে এখানে মনে করেন যে যারা নেই পাইকারি নেই, মনে করেন যে প্রতি সপ্তাহে মনে করেন যে 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা এরকম নিয়ে জায়গায় হচ্ছে না, এরকম রিপিট কাস্টমার আছে। আপনার কি স্বপ্ন? অনেক দুঃখ কষ্ট বেদনা হতাশা লাঞ্ছনা গেছে, বাট একটা জায়গায় এসে আপনি এখন দাঁড়িয়েছেন, মাসে 1.5 থেকে 2 লক্ষ টাকা সেল করেন আপনি এখন। আপনার বাচ্চারা ভালো জায়গায় লেখাপড়া করে, মাশাআল্লাহ বড় হয়েছে।
আপনার আগামী 5 বছর 10 বছর পরে স্বপ্ন কি? স্যার এই স্বপ্নটা আমি একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে দিতে চাই। আর স্যার আপনার এখান থেকে শিক্ষা নিয়ে আমি কিন্তু আর একটা কাজ শুরু করছি, এটা কিন্তু বলা হয়নি। স্যার আমার হাজব্যান্ড টিচারে আসছে 2022-এর লাস্টে, পরে সে বসে থাকবে বাসায় কি করবে, সর্বক্ষণের তো কোনো কাজ নাই। আমরা শহরে থাকি, মনে করেন যে বাচ্চা লেখাপড়া করে শহরেই থাকি, টাঙ্গাইল সদরেই থাকি। পরে আমার হাজব্যান্ডে আমার টাকার থেকে, আমি যে বিজনেস করি ওই টাকার থেকে 8 লাখ টাকা খরচ করে একটা হোটেল দিয়ে দিছি। বাহ, মানে চাকরি করব না, চাকরি চুরুগালটা মাথার মধ্যে সবসময় ঘুরপাক খায়। আমার মেয়ে গো বলি, আমার মেয়ে হয়তো চাকরি কিছুদিন করবে কিন্তু চাকরি করবে না, ও মনে করেন যে ও বিজনেস করবে। আর আমার ছোট মেয়ে বলতেছে যে আমি চাকরি করব না, আমি ফ্যাশন ডিজাইন নিয়ে পড়ালেখা করে আমি কাপড় চোপড়ের নতুন নতুন ডিজাইনেরই করব। আর আমার ভবিষ্যৎ কল্পনা হয়েছে স্যার আমার একটা শোরুম থাকবে, ওই শোরুমের পাশাপাশি আমার খাবারের প্রোডাক্ট, মানে হাতের জিনিস সব কিছু পাবে। মানে আমার হাতের প্রোডাক্ট, আমার হাতের খাবারের জিনিস সব আমার এলো, মনে করেন যে একদম ন্যাচারাল যেটা ওই জিনিসটা পাবে, এটাই আমার আশা। থ্যাংক ইউ সো মাচ। আপনার আশা পূরণ হোক, আমরা এই দোয়া করি।